প্রতিদিনের মতোই চলে আসলাম রান্নাঘরে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, আর ভিডিওর নিচে এ ধরনের কোনো কমেন্ট করবেন না যে বন্ধু করেছি, বন্ধু হয়েছি, চলে এসো। কেমন? লাল শাকটা কাটা বাছা করলাম, 2-3 বার ধুয়ে নিলাম। এখন এক হাঁড়ি পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। আমি সব সময় পানিতে ভিজিয়ে রেখে তারপর শাক পাতা বা সবজি রান্না করি। এগুলো যখন ফসলাদি করা হয় তখন কিন্তু এক ধরনের বিষাক্ত সার ব্যবহার করা হয় যেন পোকাতে না ধরে। তো এটা আর কি আমি সব সময় সবাইকে এই টিপসটা দেওয়ার চেষ্টা করি। তাড়াহুড়া করে রান্না না করে বেশ কিছুক্ষণ এই যে এরকমের পানিতে ভিজায় রাখবেন, একদম টুকটুক করে, মানে একদম পুরো হাঁড়িটা ভরে তারপর পানি দিয়ে ভিজায় রেখে তারপর রান্না করে খাবেন। আর আজকে রান্না হবে লাল শাক। এখানে বিফটা ভেজায় রেখেছি, আজকে এটা হাতে মেখে চুখে তারপর রান্না করব। মেখে রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়, কেউ একজন বলেছে, তো সে কারণে আজকে মাখা জোখা করে রান্না করব। আর এদিকে দেখেন আকাশটা কি পরিমাণ অন্ধকার করেছে। এই মাত্রই কিন্তু রোদ ছিল, তারপর এই যে হাসিনা কাপড় দিতে গেল ছাদে, দেখা গেল রান্না চুলায়, কিন্তু আবার দৌড়ে যেতে হচ্ছে ছাদে। এই আর কি, এই দিনটা একটু কেমন কেমন যেন, কাজকর্ম করে একদম মানে সুবিধা নাই। আরেকটা বিষয় হচ্ছে, কাপড় চোপড় যদি রোদের মধ্যে না শুকানো হয় কেমন যেন ম্যান্দা ম্যান্দা হয়ে থাকে, আমার কাছে একদমই ভালো লাগে না। আজকে চলে আসলাম লাল শাক রান্নার রেসিপি নিয়ে। কি হাস্যকর তাই না? লাল শাক রান্না তো আমরা সবাই জানি, কাটা ধোয়া করে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তারপর শুকনা মরিচ আর রসুন দিয়ে বাগার করে নিব। তারপর কি করতে হবে, লেবু পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। বেশি না, 2টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো ঝটপট বলে দিলাম। যারা বিদেশে আছেন, আমার ব্যাচেলার ভাইয়ারা আছেন, শাক পাতা খেতে চান, তাদের জন্য। শাকটা বাগার দেওয়ার জন্য চলে আসলাম। অলরেডি রসুন আর শুকনো মরিচ লাল হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি, আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর শুকনো মরিচ দেওয়ার কারণে, রসুন দিয়ে বাগার দেওয়ার কারণে শাকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, এটা আমরা সবাই জানি। আর এই তো এদিকে এই যে শাকটা সিদ্ধ করে রেখেছি, খুব একটা লাল না, শাকটা কেমন যেন একটু সবুজ সবুজ টাইপের। এখন এটার মধ্যে ঢেলে দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। 1 থেকে 2 মিনিট লেবু পাতা দিয়ে নাড়াচাড়া করব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই হলো আমার লাল শাক রান্না করার রেসিপি। চলে আসলাম লাল শাক রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। শাকটা খুব একটা লাল ছিল না, এখন অবশ্য খুব একটা লাল শাক পাওয়াও যায় না, যেহেতু এখন সিজন না। আর লেবু পাতা দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার হয়েছে, লবণ ঝাল একদম পারফেক্ট আছে। যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে এমন করে শাক পাতা রান্না করে খেতে পারেন, যে কোনো শাক এইভাবে রান্না করে খেতে পারেন। আজকে মেখে জুখে প্রেসার কুকারে মাংস বসায় দিলাম। বাবা দেখো, তুমি একটু একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দেখো তো, এই যে এটা দিয়ে দেখো, কাঠের নাকুর দিয়ে নাড়া দিয়ে দেখো।
সুন্দর করে নাড়া দাও। আজকে প্রথম মানে এই কোরবানিতে আজকে প্রথম প্রেসার কুকারে রান্না করলাম আর মেখে চোখে রান্না করলাম। তুমি এটাতে ফোকাস করো, এটাতে। খুব জলদি জলদি রান্নাটা হয়ে গেছে, সে কারণে ঢাকনা খুলে আবার কিছুক্ষণ রান্না করলাম আর কি, জাল করলাম যেন ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে যেন ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। কেউ একজন বলেছে মেখে চোখে রান্না করলে সেই স্বাদ, বুঝছো? বলেছে কেউ একজন, বলেছে সেই স্বাদ, সেই স্বাদ। তো সেই স্বাদটা আসলে কেমন সেটা একটু খেয়ে ঠেয়ে বলবা কেমন। মাংস আজকে অল্প করে রান্না করলাম, থাক ওটা হাঁড়িতেই থাক। দেখো তো কেমন হয়েছে। আজকে রান্নায় হলুদের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, সে কারণে আমার মেয়ে বলছে যে একটু রেজালা টাইপ হয়েছে। আর ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে, সত্যিকার অর্থে মজাটা অনেক বেশি বেশি মজা হয়েছে। যে আমাকে বলেছে মেখে চোখে রান্না করলে সেই স্বাদ, সেই স্বাদ, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বান্ধবীদের বাসায়। আজকে অনেক বান্ধবী একসাথে হব, অনেক জনম পর আর কি। সচরাচর আমি তো খুব একটা বাহিরে যাই না, আর বৃষ্টির কারণে দেখেন রাস্তাঘাট একদম ডুবেই গেছে। যাই হোক, অবশেষে অনেক কষ্ট করে এসেছি। আর এ বাড়িতে তো ছোটোবেলায় অনেক আসতাম, তখন অবশ্য এত বড় বিল্ডিং ছিল না। তখন আর কি ওই যে চারপাশে চৌচলা টিনের, চারপাশে দেয়াল ছিল আর উপরে টিন শেড ছিল। সেই ঘরটাও অনেক বেশি বড় ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আর আমার বান্ধবী ওরা ছোটোবেলা থেকেই দেখতাম ওদের ঘর দুয়ার এত সুন্দর, এত পরিপাটি, কারণ আমাদের যে আঙ্কেল আন্টি আছে ওনারা অনেক বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাড়িটা দেখে আমার মনটা ভরে গেল, আমি অনেক বেশি খুশি হলাম। আর বাড়ির ভেতরটা আপনাদের সাথে আমি শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু ওরা একটু বেশি মানে কনজারভেটিভ। আমি যে আবার ইউটিউবে ভিডিও শেয়ার করি, আমি কিন্তু ওদের সাথে সেটাও বলি নাই, এই আর কি। তো সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।